الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اغتنم قبل خمس حياتك قبل موتك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وشبابك قبل حرمك وغناك قبل فقرك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله অধ্যক্ষার দারুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত রয়েছেন সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে সবাইকে অন্তরের অন্তরস্থল গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে তার ফজল ও করম ধারা দয়া দ্বারা আমাদেরকে তার ইলমে দ্বীন শিখার জন্য দ্বীনি মাদ্রাসায় আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক আনায়াত করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লাইন শাকারতুম, হে বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তোমরা এটার শুকরিয়া আদায় করো, ওয়ালা ইন কাফারতুম, তোমরা এটার নাশুকরিয়া করিও না। আবার বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, যদি নাশুকরিয়া করো তাহলে মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য শক্ত আযাব আমি উপস্থিত করে রেখেছি। এই জন্য যে নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে এটার শুকরিয়া আদায় করা। কারণ শুকরিয়া কিভাবে আদায় করবেন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন বলেছেন যে পদযুগলহীন পাদুকাহীন পদযুগল আমার কাছে অনেক বড় নিয়ামত। মানে পাদুকাহীন অর্থাৎ জুতা ছাড়া পথ হাঁটা তার কাছে অনেক নিয়ামত মনে হয়েছে। কেননা সে বলেছেন আমি জীবনে চলার পথে কখনো দুঃখ প্রকাশ করি নাই, তবে একদিন আমার পায়ে জুতা ছিল না, খুব দুঃখ ব্যথায় ব্যতীত হয়েছিলেন। তিনি বললেন যে আমি একদিন আমার জুতা কেনার পয়সা ছিল না, আমি একদিন কুফার জামে মসজিদে গিয়েছিলাম, ওই জায়গায় যাইয়া দেখি একজন ব্যক্তি মসজিদের দরওয়াজায় বসে রয়েছে, তার দুইটা পাই নেই। তখন সে সিজদায় পড়ে গেছে আর বলছে, আল্লাহ আমার জুতা নাই বিহীন আমি কষ্ট ব্যথায় ব্যতীত হয়েছি, আর যে তুমি যে আরেক আদম সন্তানদের দুইটা পা ছাড়াই মসজিদের সামনে বসে রাখছো, তার থেকে তো অনেক শুকরিয়া, অনেক নিয়ামতে আমাকে রাখছো। এই জন্য সিজদায় পড়া রব্বে কারীমের শুকরিয়া আদায় করেছে। এটাকে বলে নিয়ামত। যে পায়ে জুতা নাই তো কি হয়েছে, যে তোমার থেকে আরেকজনরে আল্লাহ তাআলা আরো নিচু মনে রয়েছে, নিচু স্থানে রেখেছে, তুমি তো এটা দেখেও শুকরিয়া আদায় করতে পারো। এজন্য যে হালতে আল্লাহ তাআলা তোমারে রাখে সেই হালতেই তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। এই জন্য আরেকটা ঘটনা, একবার এক ব্যক্তি সে কোথাও সফরে রওনা হলো, তো পথে একটি বাসে সে উঠলো, তার বসার শুধু জায়গাটা ছাড়া অন্য কিছুই ছিল না। তার একটা মিশিং যন্ত্র নিয়ে সে বাসে উঠলো। তখন সে বিরক্তি বোধ করলো এবং কি করলো, তার এই যন্ত্রপাতির নাট স্ক্রু ছিল, এগুলাকে সে খুইলা একটা ব্যাগের ভিতরে রেখে দিল এবং বসার জায়গা ছিল শুধু, আর অন্য কিছু হাত রাখার জায়গা ছিল না, পা রাখার কোনো জায়গা ছিল না। তখন আল্লাহকে বিরক্তি বোধ হয়ে বলল, আল্লাহ তুমি যদি আজকে আমার হাতের ভিতরে পায়ের ভিতরে নাট স্ক্রু দিতা তাহলে তো এইগুলোরে খুললে আমি ব্যাগে রেখে দিতাম। এটা আল্লাহর কাছে বলে এবং বিরক্তি বোধ হয়ে বলল এই কথা। তখন কোন রকম ভাবে বৈশা সে যখন পথ সফর রওনা হলো, গাড়ির ভিতরে তো একটু বসে থাকলে আরাম মনে হয়, তাই সে এই আরামে একটু ঘুমিয়ে গেল। ঘুমের পরে ওইটা দেখে তার এই ব্যাগটা সরে নিয়ে গেছে।
তখন আল্লাহরে চিৎকার দিয়া বলে, আল্লাহ তুমি অনেক বড় জ্ঞানী, তোমার জ্ঞানের কোনো তুলনাই হয় না। আজকে যদি তুমি আমার চাহিদা অনুযায়ী, আমার কথা অনুযায়ী যদি আজকে তুমি নাটিস্ক্রুপ যদি আমার হাতে লাগাইতা, আমি খুইলা রাখার পরে যদি এই ব্যাগে রাখতাম, তাহলে তো আজকে হাত আর পা ছাড়া শূন্য দেহ আমি পয়রা থাকতাম। শুকরিয়া আদায় করছে, বহুত শুকরিয়া সে আদায় করলো। এই জন্য বলা হয়েছে যে অবস্থায় থাকো সব সময় শুকরিয়া জ্ঞাপন করো। এই জন্য নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ইগতানি কবেলা খামসিন হায়াতাকা কবেলা মাউতিক। হে বান্দা, হে উম্মত, তুমি শোনো, আল্লাহ তাআলা পাঁচটি জিনিস তোমার আসার আগে পাঁচটি জিনিসের কদর করা। এক নাম্বার বলেছেন হায়াতাকা কবেলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে যে হায়াত, যে গ্যারান্টি ছাড়া যে হায়াত আল্লাহ দিয়েছে, এই হায়াতের তুমি কদর করো। কারণ নিঃশ্বাস, তোমার কোনো বিশ্বাস নাই, যেদিনকার নিঃশ্বাস চলে যাবে, মায়ার এই দুনিয়া থেকে তোমার এই দেহ লাভ হয়ে চিরতরে মাটির ভুবনে চলে যাবে। এই জন্য যতদিন যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, হায়াতের শুকরিয়া করা, কদর করা, হায়াতকে কাজে লাগানো। আবার বলেছেন ওয়াসিহাতাকা কবেলা সাকমিক, তোমার যে সুস্থতা আছো তুমি, এটা অসুস্থতা আসার আগে তুমি এটাকে গনিমত মনে করো। কারণ সুস্থতার জীবন এটা আল্লাহ তাআলার নিয়ামত। তোমাকে আল্লাহ তাআলা যে অবস্থায় রাখে শুকরিয়া জ্ঞাপন করো। আবার বলেছেন তুমি তোমার যে ধনাত্মতা আছে, যে সচ্ছলতা আছে, টাকা পয়সা অর্থ সম্পদ আছে, এটা তোমার শেষ হওয়ার আগে এটাকে গনিমত মনে করো। কারণ কেন জানো, একবার বলা হয়েছে যে তুরস্কের ভিতরে একবার এক ব্যক্তি কত বিশাল বিশাল বিল্ডিং এর মালিক ছিল, ভূমিকম্পে তার এই বিল্ডিং জমিনে ধসে গেছে। সে সকালবেলা ভাবছে, যে ঘুমের ভিতরে ভাবছে, একটু পরেই সে এইগুলা থেকে, প্লাট থেকে, মানুষ থেকে হাজার হাজার টাকা সে মাস শেষ এগুলা উঠাবে। কিন্তু এই ঘুম, সেই ঘুমের ভিতরে যে কল্পনা করেছে এটা তার মিথ্যা ছিল। সে ঘুম থেকে ওঠার আগে আগে তার এই জমি, তার এই উঁচা উঁচা বিল্ডিং ভূমিকম্পে মাটিতে মিশিয়ে নিয়েছেন। সে সকালে অনেক বড় ধনী ছিল, আর বিকাল বেলা একটা পাত্রের ভিতরে 3টা রুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই জন্য কবি বলেছেন, কবির ভাষায়, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য তোমার যে ধনাত্মটা দিয়েছে আল্লাহ তাআলা, এটাকে শুকরিয়া মনে করো, নিয়ামত মনে করো। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বার্ধক্য আসার আগে, বৃদ্ধতা আসার আগে যে যৌবন তোমার আছে, এই যৌবনকে তুমি কাজে লাগাও। কেননা যৌবন এমন একটা জিনিস, এই যৌবনের সময় আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি একটা সেজদা দেয়, এই সেজদা বৃদ্ধকার হাজার হাজার সেজদা থেকে অনেক উত্তম। এই জন্য তোমার যে যৌবন আছে, এই যৌবনটাকে তুমি কাজে লাগাও। আল্লাহ তাআলা তোমাকে যে যৌবন দিয়েছে এটাকে কাজে লাগাও। আবার বলেছেন যে অসুস্থতা আসার আগে তোমার যে সুস্থতা আছে এটাকে কাজে লাগাও। কেননা সুস্থতা এমন একটা জিনিস, যেটা যে অসুস্থতা হয়ে যায় তখন বোঝে। যার হাত নাই সে বোঝে যে হাতের কি কদর, পায়ের কি কদর। যার নাই সে এগুলা বোঝে। তোমার আছে, তুমি বুঝবা না। ওই যে শেখ সাদি বলেছেন যে আমি কুফার মসজিদে যায় দেখলাম তার 2টা পাই নেই। এই জন্য নিজের শুকরিয়া সেজদায় পড়ে মালিকের শুকরিয়া আদায় করলো। এই জন্য আবার অনেকে, আমার হাত আছে, পা আছে, যাদের হাত নাই, পা নাই, পথের দ্বারে কত অগণিত মানুষ এরকম পা নাই, মানুষের কাছে টাকা চায়, খাবার চায়। তুমি দিকে ঘৃণা করিও না, কারণ তুমি জানো না। কবি বলেছেন যে কাউকে না জেনেও কারো ব্যাপারে তুমি মন্দ ধারণা করিও না। হতে পারে সে আল্লাহর কাছে তোমার থেকে অধিক নৈকট্য প্রাপ্ত, তোমার থেকে অধিক নৈকট্য প্রাপ্ত। এই জন্য কারো অবস্থা খারাপ দেখে তারে তুমি দুর্বল মনে করো না, অসহায় মনে করো না, ঘৃণা করিও না। আজকে তোমার সুন্দর সুগঠন এক শরীর দিছে, কারো পা নাই, এটাকে নিয়ে তুমি ঘৃণা করিও না। আবার বলেছেন যে তোমার যে হায়াতটুকু দিয়েছি, হায়াতকে কাজে লাগাও। যে জীবন দিয়েছি, জীবনকে কাজে লাগাও। আর যে অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। এবং ধনাত্মতা যে সম্পদ দিয়েছি, এই সম্পদকে তুমি কাজে লাগাও। যে সম্পদ
যে সম্পদ দ্বারা মানুষ আজকে দুনিয়ার ভিতরে অহংকার করে গর্ব করে বেড়াচ্ছে, যদি নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, এই সম্পদ যে তোমার রব দিয়েছে, এই রব আবার নিতে কতক্ষণ লাগে? এজন্য মালিক বলেন, আমি দেই দম চাই মন, কেড়ে নিতে লাগে আমি মাওলার কতক্ষণ। এই জন্য যে ধন আল্লাহ দিয়েছে, এই ধনের শুকরিয়া আদায় করা, যে হায়াত দিয়েছে হায়াতের কদর করা, যে সুস্থতা দিয়েছে অসুস্থতা আসার আগে এগুলার কদর করা। এই জন্য যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।